মুনাফিকের তিনটা আলামত। যখন কথা বলে মিথ্যা বলে, আছে না নাই বলেন তো? মিথ্যা কথা কি বলি আমরা? সারাদিনের মধ্যে মনে করেন 100 কথা বলেছে, 98টা মিথ্যা, 2টা ভালো, তাও অর্ধেক। জোরে বলুন ঠিক কিনা? তাহলে মিথ্যা মুসলমান যে, সে কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের 15টা গুণ, আল্লাহর রাসূলের 15টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ ছিল হলো সততা। আল্লাহর রাসূলের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। আর আমরা মিথ্যা কথা বলা সারি, মিথ্যা কথা বলা। মুনাফিকের 3টা আলামত: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা রাখে না, খেলাপ করে, আর আমানত দিলে ওরে আল্লাহ ও নিজে সম্পদ মনে করে সেটা ব্যয় করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে টাটকা মুনাফিকের 3টা আলামত: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা রাখে না, আর আমানত দিলে আত্মসাৎ করে নিজে লুটে পুটে খায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুনাফিক তৈরি হবে হলো মুসলমানের ঘরে, মুসলমানদের মধ্যে। এর প্রমাণ কি? হুজুর আপনি তো বললেন মুসলমানদের মধ্যে মুনাফিক, তাহলে প্রমাণ দেন মুনাফিক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবীরা যখন নামাজ আদায় করেছে মসজিদে নববীতে, আবু বকর, ওমর, উসমান, আলী ওই একই কাতারের মধ্যে নামাজ আদায় করেছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। তার মানে আব্দুল্লাহ ইবনে উবাই, তার তাসবিহ ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, শুধু ঈমানটুকু ছিল না। এর কারণ হলো যখন আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, ইক্তেদা করেছে, রাসূলকে রাসূল মানছে, কোরআনকে কোরআন মানছে, কোরআন থেকে যখন বাহিরে আসছে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ইক্তেদা করেছে, তখন রাসূলকে রাসূল মানছে, রাসূলকে রাসূল মানছে, নবীকে নবী মানছে, কোরআনকে কোরআন মানছে। কিন্তু মসজিদ থেকে যখন বাহিরে আসছে তখন রাসূলকে আর রাসূল মানে নাই। জোরে বলুন ঠিক কিনা? এ সমাজের মধ্যেও, এ দেশের মধ্যেও এমন মানুষ আছে ইমামকে ইমাম নামাজের মধ্যে মানে, কিন্তু বাহিরে আসার পরে ইমামের সমালোচনা আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝতে হবে একজন মুনাফিক, সে নামাজ থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পট্টি থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে যারা মানে না নেতা হিসাবে, সে কখনো মুসলমান থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। যেদিন ইন্তিকাল করেন, একজন মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে একজন ভালো সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকেও বোঝা যায় যে নবী হলেই আব্বা যে মুসলমান হবে এর গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কেনান কাফের, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু পিতা আজর কাফের। আছে না নাই বলেন তো? আছে না নাই? তাহলে এরকম অসংখ্য প্রমাণ নজির আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি হলেন মুনাফিকদের সর্দার। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারই ছেলে আব্দুল্লাহ, সে একজন জলিল কদর সাহাবী। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদেরও চাওয়া পাওয়া কিন্তু ভালো থাকে। ছেলেকে বলতেছে, বাবা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিশ্ব নবী যেন আমার জানাজা দেয়। এরকম আছে না নাই বলেন তো? বলে কি বলে না? সমাজের মধ্যে প্রভাবশালী, অনেক অঢেল সম্পদের মালিক বলে, বেটা আমি তো সুদ খাই, ঘুষ খাই, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, মানুষকে মানুষ মনে করি না। তবে আমি যখন মারা যাব, বড় ইমাম সাহেবকে নিয়ে এসে, মাওলানা সাহেবকে নিয়ে এসে আমার জানাজা পড়ায় দিবে, দোয়া করবে মোষ মেরে। কি বলে বললেন তো? মহিষ মেরে আমার জন্য যেন দোয়া করে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই
ছেলেকে ওসিয়াত করতেছে, বাবা আমি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা আমার জানাজা যেন বিশ্ব নবী দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক আমার গায়ের কাফন হিসাবে যেন বিশ্ব নবী দেয়। এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আব্দুল্লাহ দৌড়ায়া বিশ্ব নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা আমাকে ওসিয়াত করেছে আপনি যেন আমার বাবার জানাজা করান, আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার বাবার কাফন বানায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য রহমত, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল तमाम মাখলুকাতের জন্য রহমত, ইহকালীন পরকালীন জগতের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনি, বুখারীর অন্য একটি হাদিস, আল্লাহর রাসূল কেমন রহমত কেমন বরকত, উম্মতেরা ইয়া নাফসি করতে থাকবে হাশরের ময়দানে। সেদিন উম্মতেরা হতাশ হয়ে যাবে, বিভীষিকাময়ের মধ্যে পড়ে যাবে, মাথার চান্দিগুলো বেঈমানের চান্দিগুলো ফেটে ফেটে টকবক করে গিলোগুলো পড়তে থাকবে। উম্মতেরা হতাশ হয়ে হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা তার কাছে দৌড়াবে, আপনি আমাদের আদি পিতা ছিলেন, একটু আল্লাহর কাছে দোয়া করুন আজকে হাসরের ময়দানে যেন আমরা মাপ পাই। আদম আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না আল্লাহর সামনে কথা বলতে। উম্মতেরা চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে। সুদীর্ঘ হাদিস, শুধু একটু টাচ দিতে চাই আমার ভাইয়েরা। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। কেউ যখন কোনো কথা বলতে পারবে না, আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবে না, নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সেদিন কথা বলার সাহস পাবে না, তাহলে আপনি আমি কোথায় আছি বলেন? ঈসা আলাইহিস সালাম যার মুজিজা ছিল কুম বিইজনিল্লাহ, কবরের পাশে দাঁড়ায়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, কবরের মুর্দা জীবিত হয়ে সালাম দিতে দেরি করতো না, জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীও বলবেন আজকে আমি পারবো না। এর কারণ হলো পৃথিবীতে যত খ্রিস্টান আছে আমার মাকে বলেছে আল্লাহর স্ত্রী, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর ছেলে বলেছে আমি ঈসাকে, জোরে বলুন নাউযুবিল্লাহ, অথচ তিনি পুত পবিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন খ্রিস্টানদেরকে আমি বলতে বলি নাই যে আমাকে আল্লাহর ছেলে বলো আর আমার মাকে আল্লাহর স্ত্রী বলো, এটা আমি কাউকে বলতে বলি নাই। কিন্তু আমার বড় ভয় হয় যে তারা কেন বলেছে, আল্লাহ যদি আজকে ধরে ফেলে, এজন্যই আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। আমার ভাইয়েরা দেখেন আমরা কত গুনাহ করি, আমরা কত শিরক করি, কত বেদাত করি, আমরা কি আল্লাহর সামনে কথা বলতে পারবো বলেন তো? সেদিন ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য একটি সলিউশন দিতে পারি, একটি তোমাদের জন্য সাজেশন দিতে পারি, যদি তোমরা তার কাছে যাও হয়তোবা তোমাদের জন্য সুপারিশ করতে পারে। সে আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মধ্যে বিশ্বনবী ইয়া হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদবেন। উম্মতেরা যখন একত্রিত হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ আরশ আজিমের মালিক বলবেন হাবিবুল্লাহ হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো জান্নাতগুলো কাঁদে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হাবিবুল্লাহ হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো কাঁদে। আল্লাহর নবী বলবেন আল্লাহ
আমার জন্য বেহেশতগুলো কান্দে আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে বেহেশতে যাওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর সঙ্গে জান্নাতে যেতে চাইলে আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান হওয়া লাগবে কথা কার? মুসলমান হওয়া লাগবে কথা কার? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ব্যতীত তোমরা কবরে যেও না, এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের করার দরকার আছে না নাই? যে হাদিসটা তেলাওয়াত করেছি এর বাংলা অর্থ হলো, তুমি তোমার নিজের জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, নিজের ধন সম্পদ, অর্থ, বাড়ি গাড়ির চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। এ কথা কার বলেন তো? তাহলে দেখেন, আমরা কেউ পাগল গাড়ির জন্য, কেউ পাগল বাড়ির জন্য, কেউ পাগল হচ্ছে মেয়ের জন্য, কেউ পাগল নারীর জন্য। জোরে বলুন ঠিক কিনা? আমরা এখন পর্যন্ত ঈমানদার হতে পারলাম না। দেখেন অনেকেই সুন্নাহ আঁকড়ে ধরে, নেইমার আর মেসি। জোরে বলুন ঠিক কিনা? ওই যে চুল কাটে, চুলের মধ্যে সুন্নাহ আছে না নাই? চুলের মধ্যে সুন্নাহ আছে না নাই? যদি কাটিং দেয় নেইমার আর মেসি, তাহলে ও কি রাসূলের সুন্নাহ মেনে চলে না নেইমারের সুন্নাহ চলে? বলেন তো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে পড়ে যাবেন সিজদায়, আল্লাহ বলবেন তোমার জন্য জান্নাত কান্দে। বিশ্ব নবী রহমত, এই কথাটুকু বোঝাতে গিয়ে এদিকে চলে এসেছি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সেদিন দোয়া করবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আজকের এই প্যান্ডেলের মধ্যে যারা এই কোরআনের কথাগুলো শোনার জন্য এসেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে যদি খুশি করার জন্য এসে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সঙ্গে সেদিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ হলো, উম্মতদেরকে নবীরা দাওয়াত দিতে দিতে যখন উম্মতেরা কথা শুনে নাই, ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করেছেন, এজন্য নিজেকেও মাছের পেটের মধ্যে যেতে হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, প্লাবন হয়ে পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আমাদের নবী মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সেদিন তায়েফের ময়দানে গিয়েছিল, পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, কিন্তু বিশ্ব নবী সেদিন কি করেছেন? উম্মতের প্রতি বদদুয়া করে নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মুনাফিক যদি হয়ে কেউ মারা যায়, মুনাফিক আচরণ নিয়ে যদি কেউ মারা যায়, বিশ্ব নবী তার জন্য লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। আপনারা খুশি না?